বাইরের ওয়েদার খুব সুন্দর লাগছে না? মানে একটুখানি করে বৃষ্টি থামছে, আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আজকে আবার সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিলাম। আজকে রবিবার, আর তোমাদের দাদাভাই এখানে সকাল সকাল বসে কাজ করছে। কি করছো? হাই, গুড মর্নিং। সকাল সকাল হাতে কাজ ধরিয়ে দিয়েছে, এরা নারকেল কাটছে। তো আজকে ছোটদা আসবে, তো আমরা আর বাড়ি যাচ্ছি কদিন পরে। আর 4-5 দিনও নেই মনে হয় না, আর 4 দিন আছে বাকি, 3-4 দিন বাকি আছে। তো বাড়ি যাওয়ার আগে ছোটদার আসার কথা ছিল, তো ছোটদারও রবিবার ছাড়া ছুটি নেই, ওই জন্য আজকে রবিবার, আজকে আসবে। আর আমরা এই শুক্রবারে গাড়িতে উঠবো। তো আজকে ছোটদা আসছে, তাই জন্য তোমাদের দাদাভাই একটু চিংড়ি মাছ নিয়ে আসলো। তো মাছের ঝাল হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে। তাই বললাম নারকেলগুলো একটু ছোট ছোট করে দাও, মিক্সারে পেস্ট করব। তাই বসে বসে নারকেল কুচিয়ে দিচ্ছে। আর মেয়ে, ছোট মেয়ে এখনও ঘুমাচ্ছে, বড় মেয়ে উঠেছে। আর এদিকে রান্না সকাল সকাল বসিয়ে দিতে হবে, কারণ বড় গ্যাসটা কালকে ফুরিয়ে গিয়েছে। আর যেহেতু 3 দিন পরে বাড়ি যাব, ওই জন্য আর বড় গ্যাস নিলাম না, ছোট গ্যাস নিয়ে এসছে। ছোট গ্যাসটা খালি ছিল, তোমাদের দাদাভাই বললো যে আর কদিন পরে বাড়ি যাব, তো এখন আর বড় গ্যাসটা ভরার দরকার নেই, ছোট গ্যাসে এই কদিন রান্না করো। তো ছোট গ্যাস নিয়ে এসছে, এখন ওতেই রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে মাছের ঝাল করব বলে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, আর এখানে রসুন, টমেটো, ধনেপাতা সব কেটে নিলাম। তো ছোট মেয়ে উঠে এখন বাথরুমে গেল, আর বড় মেয়ে উঠে বসে আছে। তো আজকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি, যেহেতু ছোট গ্যাসে একটা একটা করে রান্না করতে হবে। তো বড় গ্যাসে রান্না করলে তাও তাড়াতাড়ি হয়, 2 দিকে 2টো বসানো যায়। আর ছোট গ্যাসে একটাই ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। আর আজকে এখনও সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়নি, দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো কালকের ভাত আছে, তো এখন কালকের জল দেওয়া ভাতটাই সবাই এখন সকালবেলা খাওয়া হবে, পান্তা ভাত। আর এই দেখো অবস্থা, এই দেখো বাথরুমে গিয়েছিল, এসে আবার শুয়ে পড়েছে। এই ঘুম আর ভাঙে না। তো দেখো তোমাদের ওইদিকে কিরকম গরম, আর আমাদের দেখো সকালবেলা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, সারা রাত কম্বল গায়ে দিয়ে শুয়েছিল। আর এই দেখো আমাদের নতুন লাগেজ, তো এই লাগেজটা নেওয়া হয়েছে, বাড়ি যাওয়া হবে। আরও 2টো লাগেজ আছে, কিন্তু চেন কেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে বলে আবার নতুন লাগেজ কেনা হলো। তো বাড়ি যাওয়ার জন্য কিরকম আনন্দ হচ্ছে? তো 3 বছর পরে বাড়ি যাচ্ছি, খুব খুব মজা হচ্ছে, মনে হচ্ছে যেন, তো মনে হচ্ছে যে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, এরকম একটা অবস্থা। তো দিন কাটছেই না, 2-3 দিন আছে, সে মনে হচ্ছে তাড়াতাড়ি চলে আসলে ভালো হয় এরকম। তো যাই হোক, আজকে রান্না বান্না সব কমপ্লিট করে নিই, তাড়াহুড়ো আছে, ছোটদা আসবে, ছোটদার সঙ্গে আরও একজনকে আসবে। তো রান্নাটা আগে করে নিই, আর রান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের দেখাবো। কারণ যেহেতু ছোটো গ্যাসে রান্না করছি, একটু ঝামেলা আছে, কোটা কাটা করবো আর রান্না করব। তো রান্না সব কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার আসছি। তো আমরা সকালে সবাই বললাম যে কালকে রাত্রে ভাত আছে, তাই দিয়ে খাবো। আলু ভাতে দেওয়া ছিল, আর মাছ ভাজা করে নিলাম একটু, মাছ ভাজা দিয়ে আলু ভাতে দিয়ে সকালে সবাই খেয়েছে। আর ছোটো মেয়ে খাবে না, ওর শনিবার আর রোববার আসলেই ওর ধোসা খেতে ইচ্ছা করে, পাগল করে দিচ্ছে। ওর বাবা ভাত মাখিয়ে কতবার বললো যে আয় খেয়ে নে, খেলো না, বলছে আমি ধোসা খাবো। এখন গিয়ে ধোসা নিয়ে আসলো, এই দেখো ধোসা খেয়ে খেয়ে আর পোষায় না। তো এই যে ধোসা নিয়ে এসছে, এখন ধোসা খাবে, সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। খোলো ওটা। আর এদিকে আমি নারকেলের দুধগুলো বার করে নিলাম, যে রান্নাঘরে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। তো এই হচ্ছে চিংড়ি মাছ ভাজা, তো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আর এই ছোট গ্যাসে রান্না হচ্ছে। আর চারিদিক দিয়ে সব তেল পড়বে বলে সব এরমভাবে খড়ে কাগজ দিয়ে এসব দিয়ে সব ঢেকে দিয়েছি, পাশে যা জিনিসপত্র আছে। খোলা দেখি, মশলা ধোসা না প্লেন ধোসা এনেছিস? কত নিয়েছিস? দেখেছো কিরম দাম বেশি হয়ে গেছে।
5 টাকা করে দিয়েছি, তাহলে 35 টাকা ছিল। ও ওখানে ওটাই নে। প্লেট তো দরকারই হবে না। এটা একটু খুলে দাও না, পাচ্ছে না, খুলে দাও একটু। তো এই যে এই বড় একটা ধোসা 35 টাকা করে নিত আগে, আজকে 40 টাকা নিয়েছে। এখন দাম বেশি, 40 টাকা। আমারটা টেস্ট। তাই শান্তি হয়েছে এবার? হ্যাঁ, তো দিদিভাইরা একটু দাও। এই বলবানো, ভাত দিতে হবে। তুই ভাত খাসনি কেন? কত বড় ধোসা খেতে পারবি? দেখ কত বড়। দিদিভাইরা একটু দাও ওর থেকে। করতে নেই, দাও। এই বলবানো, আয়, ওরা তো একটু ধোসা খেয়ে যায় না, সব খেয়ে নেবে বলো। খাবি না? তোমার মতো ধোসা খাওয়া পাগল তো সবাই। তো চলো খেয়ে নিক, আমি রান্না করে নি। তো রান্না বান্না করে চান দান কমপ্লিট, চান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে, এখান থেকে বুঝতে পারছি না। জোরে বৃষ্টি এসেছে, এখনো চান করিনি। কখন থেকে বলছি চান করার কথা। আমার রান্না বান্না কমপ্লিট, আর রান্না হয়ে গিয়েছে, তারপরে ছোটদারা আসবে এখন। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখাই। তো এখানে আছে ভাত, 1 হাঁড়ি ভাতটা লাস্টে করলাম। আর এই হচ্ছে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। এই যে এটা হচ্ছে মাছের ঝাল, এই যে তেলাপিয়া মাছের ঝাল। আর এখানে আছে মাংস। তো মাংস একদম ঝোল রাখিনি, কষা কষা করেছি। এই হচ্ছে রান্না, আর ডাল টাল কিছু হয়নি। ডাল টাল আর রান্না করিনি। চলো ছোটদা লিচু নিয়ে এসছে, কই লিচু কই? এখানে নিয়ে আনো। তো আমাদের বাড়ির দিকে লিচু কম দামে পাওয়া যায়, আর এখানে লিচু তো অনেক দাম। 600 টাকা কেজি, 600 টাকা কেজি নিয়েছে। আমরা এই কদিন আরো নিচ্ছিলাম না, যে মানে একটা তোল দেখি, তোল তেল উঠারাম ভাই। তো 600 টাকা কেজি। আমরা আরো দাম শুনে বলছে আর কদিন পরে বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে লিচু খাবো। তো দেখছি আজকে ছোটদা নিয়ে এসছে। পাকিনি না কি বলে, পাকিনি এখনো। কি পাকবে পাগল, ওই রকমই। এই যে ভাত খাওয়ার জন্য আজকে এই থালা, থালা কম আছে, ওই জন্য ছোটদা বললো আসার পথে থালা নিয়ে আসতে, এই সুপারির থালা নিয়ে আসছে। এখানে এই থালাগুলোই চলে বেশি, এখন ভাত খাওয়া হবে। লিচু এখানে নিয়ে আসলি কেন, ভাত দেখাবি? এই যে সবাই খেতে বসে গিয়েছে, বাইরে এদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কেমন লাগছে? আর ও তো অন্য কিছু নেইনি, মাছ নেইনি, শুধু চিংড়ি মাছ খাবে। চিংড়ি মাছ হলে আর কিছু লাগে না, তাই তো? হ্যাঁ, যেদিকে মেয়ে খাচ্ছে, ছোটদা, সবাই একসাথে খেতে বসেছে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে দাঁড়িয়ে আছি। বৃষ্টি আর পড়ছে না, হালকা গুঁড়ো গুঁড়ো পড়ছে। আমাদের দাদাভাই দেখো পান খাচ্ছে। ছি, আমাদের ছাদের উপরে জল হয়ে গেছে, জল। হ্যাঁ, ভালোই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে।
ঝিরি 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 বৃষ্টি। এই শোনা, মারবো কিন্তু। তখন চান করার আগে ভিজছিলি, এখন চান করেছি আর ভিজিস না। এই দেখো ছাদের উপরে জল জমে গিয়েছে, ওখান থেকে মনে হয় জল যাচ্ছে না। এই 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 শোনা, দেখো আবার ওই ছাদে যাচ্ছে। সর্দি লাগবে বাড়ি যাওয়ার আগে। তুই আবার কোথায় যাচ্ছিস? ওখান থেকে করতে তো জলগুলো সরে যাক। হ্যাঁ, ছোট গাড়ি ওই পাশে রেখেছি বললে ভিজে গেল। যাচ্ছে, জল যাচ্ছে এবার। বাইরের ওয়েদার খুব সুন্দর লাগছে না? মানে একটুখানি করে বৃষ্টি থামছে, আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের দাদাভাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছে, ভাত খেয়ে উঠে। লিচু খেয়েছ? মিষ্টি? আমি এখনো খাইনি, খাবো এবার। হ্যাঁ, এখন দোল্লায় বসে বসে লিচু খাচ্ছি। এই যে দুটো নিয়ে বসেছি। লিচু খেতে আমার খুব ভালো লাগে। ঘরে আছে নে। 3.5 বছর পরে লিচু খাচ্ছি, 3.5 বছর পরে। মানে ব্যাঙ্গালোরে এসছে 3.5 বছর হয়ে গিয়েছে, একদিনও লিচু খাইনি, খাচ্ছি। মিষ্টি আছে, হেবি সুন্দর। বৃষ্টি আবার আসছে, ছোটদারা চলে যাবে, রেডি হচ্ছে এদিকে। ছোটদার গুছিয়ে দিলাম, ওই ছোটদার গুছিয়ে দিলাম। ভাজা মাছ টাছগুলো, তারপর একটু মালাইকারি, কৌটো সব গুছিয়ে দিলাম। ছোটদা রেডি হচ্ছে, এবার চলে যাবে। বুঝছো, বারবার বৃষ্টি হচ্ছে, সকাল সকাল বেরিয়ে যায়, ওই জন্য এখন চলে যাবে। বৃষ্টি একদম কম ছিল, আবার হচ্ছে। আমি লিচু খাই, আমার পরে দেখাচ্ছি। তো ছোটদারা চলে যাচ্ছে, আর থাকবে না, বৃষ্টি মাথায় বাড়ি যাচ্ছে। বক পেবে দেখিস, আর জলে খেলা করছে। মারবো কিন্তু শোনা, এবার বাবা উঠে আসছে, বকবে তো। দেখ আম করছিস, কাকাইরা চলে যাচ্ছে, এদিকে আয়। আবার 1 মাস পরে দেখা হবে, আবার 1 মাস পরে দেখা হবে। বাই। বাই। চলে গেল। তো আজকে সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, ছোটদা আসবে বলে। মানে ঘুম থেকে উঠে আর লেট করিনি, তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল। 12:30টার মধ্যে রান্না হয়ে যাচ্ছে না? রান্না বান্না, স্নান দান সব আমাদের আজকে। ওই দিন কত খুশি হচ্ছে, আর প্রতিদিন 3টের সময় খেয়ে উঠি। তো আজকে আমরা একদম 12:30টার ভিতরে রান্না চ্যান সব কমপ্লিট। রান্না হয়ে গিয়েছে, চ্যান করে পুজো দিচ্ছি, তখন ছোটদারা আসলো। উই প্রাউড অফ আস। আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে। এইদিকে দেখো, ওই ওখানটায় দেখো, ওখানটায় দেখো, কি পরিষ্কার আছে। আবার মেক করবে। চলো, আমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে, ভাই চলে গেল, তাও উঠিনি, ঘুম দিচ্ছে, ঘুম। জানেই না ছোটদা চলে গেল। ছোটদা বলছে ডাকতে হবে না, থাক। এই দেখো ঘুম দিচ্ছে কি বাবা, ভাই চলে গেল, জানেই না, ঘুমিয়ে যাচ্ছে, কোনো আওয়াজ নেই। চলো আবার লিচু খাবো, ঘরে বসে বসে খাবো, ঘরে বসে খাবো, ঘরে।
हम लीची नहीं खाता, मुझको अच्छा नहीं लगता। चुरी करते ভালো লাগে না তো। এ কানের দুল বড় মেয়ে খায় না, পাগলা। বলে ওর নাকি ভালো লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে লিচু। আম ভালো লাগে, আম, কাঁঠাল। কাঁঠালও 3 বছর খাইনি, এবার বাড়ি গিয়ে খাবো। কাঁঠাল একটা তো ঠিক আছে, কাঁঠাল একবার ছোটদা কিনে নিয়ে এসেছিল একটা, কিন্তু সব তাও সে মানে ভালো না, পাকিনি। কতদিন রেখে রেখে যদুবার নরম হয়ে যায়, তাও ভিতরে সাদা। মা এর জুস করবা? হ্যাঁ এর জুস করা যাবে। যেগুলো টক হয় সেগুলো মাখা করে লিচু। লিচু আর মাখা। লিচু মাখা করে, যেগুলো টক টক হয় এগুলো তো মিষ্টি একদম, যেগুলো মানে ভালো মিষ্টি টক টক সেগুলো সব মাখা করে। স্কুলিতে নোল মাখা দিত। ও স্কুলিতে তো নোল মাখা দিত। স্কুলিতে বলতে হচ্ছে আমাদের বন্ধুরা। কি হলো? কি কি বলছো? ঘুমিয়ে ঘুমিয়ে ডাকতো তা। কি কিচ্ছু বলে না। কাকারা চলে গিয়েছে গেল। ঘুম করে ডাকলো, ডেকে কি বললো আবার ঘুমিয়ে পড়েছে। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে। একটা খা খেয়ে দেখ, মিষ্টি টক না একদম। পাকিনি লিচু। বলে লিচু পাকিনি। তালের শাঁসের মতন দেখতে। তালের শাঁসের রস থাকে ভিতরে, ওটা খেতে হেবি লাগে। তালের সাথে রস কোথায় থাকে? এখন বাইরে বৃষ্টি হচ্ছে, গুঁড়ো গুঁড়ো এখনো হালকা তালের হালকা। শাঁসের রস থাকে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো দুপুরবেলা দেখলে লিচু খাচ্ছিলাম, লিচু খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তার আগেই তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, তোমাদের আমি দেখিয়েছি। তা তোমাদের দাদাভাইয়ের ভাই চলে গিয়েছে, তাও কিন্তু তোমাদের দাদাভাই উঠিনি, একটু আগেই উঠলো। উঠে এখন চাটা খেয়ে বসে আছে, আর আমিও একটু আগেই উঠলাম। মনে হচ্ছে দুপুরে খাওয়া একটু জোরেই গিয়েছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল, এতে ঘুমটা একটু বেশ জোর এসেছিল। ওই জন্যে তাদের নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে এসে একটু রেস্টও নেই কালকে একটু মানে অনেক রাত হলেই ঘুমিয়েছে, ওই জন্যই খাওয়া দাওয়া জোর হওয়ার পরেই ঘুমটাও জোর এসেছিল। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ ঘুমটা, এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে একবার বৃষ্টি থামে একবার হয়, এরকমই হচ্ছে। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে যে আবার একটু ঘুমিয়ে পড়বো। এখন ঘুম থেকে উঠে চাটা খেলো, খেয়ে বিছনায় বসে আছে। তো এখন রাত্রিবেলা তরকারি তো সব আছে, শুধু একটু ভাত রান্না করব, তো ব্যাস। তো আজকের ভিডিওটা এখনই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।